হাসির কি আছে? হাসি বন্ধ করো। হাসবো না করলে তো কুমারের শরীর থেকে হৃদয়টাই উপড়ে নিয়েছে। কিরণ, এবার আমাদের অমৃতনগরীতে ফেরার প্রস্তুতি নিতে হবে। মহারাজ বিক্রম দূত মারফত সংবাদ পাঠিয়েছেন কুমারের জন্য বাসস্থান প্রস্তুত। কিন্তু বাবা, যাওয়ার আগে এই ধনুর্বাণ কোথাও লুকিয়ে রেখে যেতে হবে। কটকটি তো এই ধনুর্বাণের সন্ধান করছে। একবার যদি এই কটকটি এই ধনুর্বাণের সন্ধান পেয়ে যায় তাহলে তাহলে সর্বনাশ হয়ে যাবে বাবা। কটকটি কুমারকে হত্যা করার সুযোগ খুঁজছে। এক কাজ কর, এই ধনুর্বাণ আমরা এই জঙ্গলের মাটিতে কোথাও পুঁতে দিয়ে চলে যাই, কেউ জানতেও পারবে না। ঠিক বলেছো বাবা। ওদিকটা মহারাজের জয় হোক। মহারাজের জয় হোক। মহারাজ, অপরাধ নেবেন না মহারাজ। সমস্ত অমৃতনগরীবাসীর তরফ থেকে আমাদের একটি আর্জি আছে মহারাজ। বলুন কি আর্জি? আমরা শুনেছি যুবরানী আপনাদের বলেছেন ওই হিংস্র পশুই নাকি আমাদের যুবরাজ। আমরা বিভ্রান্ত, আতঙ্কিত মহারাজ। আপনাদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। আপনারা ওই হিংস্র পশুকে যুবরাজ বলে মেনে নিতেই পারেন মহারাজ, কিন্তু কিন্তু ভয়ে যে আমাদের বুক কাঁপছে। আমরা ওই পশুর ধ্বংসাত্মক রূপ নিজের চোখে দেখেছি। জঙ্গলে থাকতেই ওই পশু এই অমৃতনগরের প্রচুর ক্ষয়ক্ষতি করেছে মহারাজ। দেখুন, প্রজারা আমার সন্তানের মতো, তাই রাজা হিসাবে আপনাদের সব দায় দায়িত্বের ভার আমার ওপর। কিন্তু আপনারাই বলুন, আমার সন্তানের প্রতি আমার তো একটা কর্তব্য আছে। ও এখন যে রূপেই থাকুক না কেন, ও আমার সন্তান, আমার কুমার। আপনারাই বলুন, আমি কি করে আমার কুমারকে, আমার সন্তানকে ওইভাবে জঙ্গলে একা ফেলে আসতে পারি? আপনি কি করে নিশ্চিত হলেন মহারাজ যে ওই হিংস্র পশুই আমাদের যুবরাজ? আমি নিজে তার হস্তরেখা পরীক্ষা করেছি। কুমারের সাথে তার হস্তরেখা মিলে গেছে। রাক্ষসীদের মায়ায় সব সম্ভব। আপনারা তো দেখেছেন কিভাবে ওই রাক্ষসীরা নির্মল বাতায়নকে পুড়িয়ে ছারখার করে ফেলেছে। কুমার আর কিরণের মহামিলনের রাতকে মহাবিচ্ছেদের রাতে পরিণত করেছে। আপনারা তো দেখেছেন। আমি আপনাদের কথা দিচ্ছি, আমার কুমার যতদিন না পর্যন্ত তার স্বরূপে ফিরে আসছে, ততদিন পর্যন্ত তার জন্য নির্মিত প্রাসাদের চৌহদ্দির বাইরে সে বেরোবে না। আর আপনাদের সুরক্ষার ভার আমি নিচ্ছি। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের সুরক্ষার কোনো অভাব হবে না। কিন্তু কিন্তু আমার কুমারকে অমৃতনগরীতে ফিরে আসতে দিন, ফিরে আসতে দিন আমার কুমারকে। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, ফিরে আসতে দিন আমার কুমারকে। আপনি এভাবে বলবেন না মহারাজ। আপনার আদেশ আমরা কখনো অমান্য করিনি, আর আজও করব না মহারাজ। যুবরাজ পৃথ্বীরাজের এই দুর্দশার কথা শুনে
আমাদের সবার প্রাণ কাঁদছে। তবে তবে আপনাকে একটা অনুরোধ করব মহারাজ, ওই হিংস্র পশু যদি ছাড়া থাকে তাহলে সে প্রাসাদের পাঁচিল ভেঙে বেরিয়ে আসতে পারে, তাণ্ডব চালাতে পারে চারিদিকে। মহারাজ, আপনি তাকে আটকাবেন কি করে? তার ওই দানবিক শক্তির সঙ্গে সমস্ত সৈন্যবাহিনীও পেরে উঠবে না। তাই মহারাজ দয়া করে আপনি তাকে শিকল দিয়ে আটকে রাখবেন মহারাজ, শিকল দিয়ে আটকে রাখবেন আপনি। আমি আমার কুমারকে শিকল দিয়ে বেঁধে রাখবো। মহারাজ, কথা দিলাম আপনাদের। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। বিধাতা, আর কত পরীক্ষা নেবে? মহর্ষি, আপনি গণনা করুন, আপনি গণনা করে আমাকে বলুন আমার কুমার স্বরূপে ফিরে আসবে কিনা, সেই সম্ভাবনা আছে কিনা বলুন মহর্ষি, গণনা করে বলুন। সন্তান, তাকে কিনা আমাকে শিকল দিয়ে বেঁধে রাখতে হবে? না না মহর্ষি, না, আমার সন্তানকে শিকল দিয়ে বেঁধে রাখতে হবে। এবারও কষ্টের মহর্ষি, এবারও কষ্টের, এবারও কষ্টে, এবারও কষ্টে। মহারাজ করবেন না। এবারও কষ্টের মহর্ষি, আমার সন্তান, আমার কুমার, আমার কুমার। কিরণ, ওকে থামতে বল, এরপর তো আমরা মাটি চাপা পড়ে যাব। কুমার, কুমার এবার শান্ত হও, বসো বসো। মা, চল এবার আমরা এগোই। জয় মহারাজ বিজয়ের জয়, জয় মহারাজ বিজয়ের জয়। মহারাজ বিজয় একা গেল, আমাদের যুবরানী কোথায়? আর সেই হিংস্র পশুটা কোথায়? তাহলে সত্যিই কি আমাদের যুবরাজ ওই হিংস্র পশুতে পরিণত হয়েছে? হ্যাঁ, কি হচ্ছে? ওরে বাবা, কি বিশাল! এ তো হিংস্র চেহারা। আমরা সবাই তো এর পায়ের চাপেই মারা যাবো। কেন
কেন মহারাজ এই হিংস্র পশুকে এই অমৃত নগরীতে আসতে দিলেন? ভয়ঙ্কর! কি হবে? ওই দেখো, এই যে যুবরানীকে হাতের উপর তুলে নিল। কি হবে? কি সাংঘাতিক! কি হবে? এই দেখো দেখো, এই যুবরানীকে হাতে নিয়েছে, অথচ কিছু করছে না। না না, এই আমাদের যুবরাজ পৃথ্বীরাজ। আমাদের কোনো ক্ষতি করতে পারে না না, এ আমাদের কোনো ক্ষতি করতে পারে না। কি জানি বাবা, বিশ্বাস নেই, দূরে থাকাই ভালো। অত আশাবাদী হয়ে লাভ নেই, সবাই পিছিয়ে এসো। ঠিকই বলেছো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই চলো সবাই একটু পিছিয়ে এসো। এই অত আশাবাদী হয়ে লাভ নেই। হ্যাঁ হ্যাঁ। কিরণমালা আসছে ওই ভয়ঙ্কর পশুকে নিয়ে। এবার আমি দেখবো কিরণমালা কি করে তুই ওই সাংঘাতিক পশুকে নিজের বশে রাখিস। আমরা যখন ওই পশুকে নানাভাবে উত্তক্ত করে তুলবো, তখন ওর হিংস্রতা আরো আরো বেড়ে যাবে। খেপে গিয়ে ওই পশু অমৃত নগরীর চতুর্দিকে ধ্বংসলীলা চালাবে। তারপর ওই পশু তার গোদা গোদা পা নিয়ে পুরো অমৃত নগরীতে নেত্তা করে বেড়াবে না। মরে যায়, মরে যায়। নাতনি, সে এক দেখার মতো দৃশ্য হবে বটে না? কত মরিচির ছাজে গোদা গোদা পায়ের তলায় চাপা করে মরবে কে জানে। অমৃত নগরীর প্রাসাদ, বাড়িঘর সব একেবারে মাটিটা ভেঙে গুড়িয়ে যাবে। অমৃত নগরী শ্মশানে পরিণত হবে। চুপ করো! আহ্লাদ! কিসের এত আহ্লাদ তোমাদের? আমি এখনো আমার পূর্ণ শক্তি ফিরে পাইনি, আমার মায়া শক্তি। আমি এখনো আমার মায়া প্রয়োগ করতে পারি না। যতক্ষণ না ওই হিংস্র পশুকে আমি মারতে পারছি, ততদিনে আমি আমার পূর্ণ শক্তি ফিরে পাবো না। আমার শান্তি নেই। ওই রাজা বিজয় আর কিরণমালা কই? ওদের হাতে তো আমি কোনো বিশেষ ধনুর্বাণ দেখলাম না। তাহলে কি জঙ্গলেই কোথাও লুকিয়ে রেখে দিয়ে এসেছে ওরা? ওরা সঙ্গে করে নিয়েই আসেনি। আমার চাই ওই বিশেষ ধনুর্বাণ, যে করেই হোক আমার চাই। তবেই আমি ওই হিংস্র পশুকে শেষ করতে পারবো। এই খেয়েছে, আবার আমার ঘাড়ে ওই পশুকে হত্যা করার দায়িত্ব আসবে। এবার তো আমাকে ধরবে কটকটি। মরে যাই, মরে যাই। কটিমা না আবার আমাকে বলে যে বিটকেলার পিশাচিনি তো পারলো না মা, যাও তুমি গিয়ে ওই পশুকে মেরে এসো। ওই পশুর এক থাবড়ায় তো আমি ছিটকে যাবো না, আমার কোমরটাও যাবে। কটিমা, বলছিলাম কি, হিংস্র পশুকে মারা কিন্তু এত সহজ হবে না। একে তো ওই পশু হিংস্র, তার উপর তার গায়ে যা শক্তি। আর তুই কি মনে করছিস না রাজা বিক্রম ওকে একা ফেলে রাখবে প্রাসাদে? ওকে কড়া পাহারায় রাখবে না। আর সেই সব এড়িয়ে ওই পশুকে মারতে যাওয়া খুব বিপদের হয়ে যাবে না কতিমা? কিসের বিপদ মা? ওই হিংস্র পশুকে মারতে যাবে তো পিশাচিনি আর বিটকেল। আর যদি ওরা এই কাজ করতে না পারে, তখন ওই হিংস্র পশুকে মারতে যাবে তোমরা দুজন। যে করেই হোক আমার পূর্ণ শক্তি আমার চাই। তার জন্য যদি তোমাদের মরতেও হয়, মরবে তোমরা। মরে যাই না কোটি,
মেয়ে হয়ে মায়ের মরণ কামনা করলি না? হ্যাঁ করলাম। শুনে রাখো, আমি রাক্ষসী রানী কটকটি। দয়া মায়া ভালোবাসা এসবের কোনো মূল্য আমার কাছে নেই। আমি শুধু জানি শত্রুকে বিনাশ করতে হবে, ত্রিভুবনেশ্বরী হতে হবে আমাকে, যে করেই হোক। শুনে রাখো সবাই, আমাদের এখন যেতে হবে ওই গভীর জঙ্গলে, কারণ আমি নিশ্চিত যেখানে ওই হিংস্র পশু ছিল সেইখানেই কিরণমালা লুকিয়ে রেখেছে ওই বিশেষ ধনুর্বাণ। এখন থেকে এটাই আমাদের বাসস্থান কুমার। আমি আর তুমি এখানেই থাকবো। মহারাজ, মহারাজ, আমরা আপনার কথা মেনে নিয়েছি মহারাজ। আপনি চেয়েছিলেন ওই পশুকে অমৃতনগরীতে নিয়ে আসতে, সে তো এসেছে। এবার এবার আপনি আপনার প্রতিশ্রুতি রক্ষা করুন মহারাজ। না হলে কেউ যে নিরাপদ বোধ করছে না মহারাজ। সরে কুমারের পায়ে শিকল পরিয়ে দাও। না না, আমি আমার কুমারকে শিকল দিয়ে বন্দি করতে দেব না। মহারাজ বিক্রম, এ কেমন আদেশ দিচ্ছেন আপনি? আপনার সন্তান, তাকে আপনি শিকল পরাতে বলছেন? মহারাজ বিজয়, আমি অসহায় পিতা। আমি যে অমৃতনগরীর মহারাজ, প্রজাদের সুরক্ষার জন্য আমার হাত পাও দায়িত্ব আর কর্তব্যের শৃঙ্খলে আবদ্ধ। আমি কি করব বলতে পারেন? এই কাজ করা ছাড়া আমার আর কি উপায় আছে? আপনি একবার বলুন তো আমাকে। মহারাজ, একদিকে একজন প্রজা প্রতিপালক রাজা, আরেকদিকে এক স্নেহশীল পিতা। এই দুই দ্বন্দ্বের মাঝে আমার মনটা পুড়ে ছারকার হয়ে যাচ্ছে, ছারকার হয়ে যাচ্ছে মহারাজ। মা কিরণ, এই আদেশ দেওয়া ছাড়া আমার যে আর কোনো উপায় নেই মা। না পিতা। মহারাজ বিক্রম, প্রজাদের স্বার্থে আপনি এক অত্যন্ত কঠিন আত্মাহুতি দিতে চলেছেন, যা সমস্ত পিতার পক্ষে সম্ভব নয়। মা কিরণ, আমি মা হয়ে যখন এই আদেশ মেনে নিচ্ছি, তুমিও মেনে নাও মা। আমাকে ক্ষমা করবেন পিতা। আজ আমি অমৃতনগরীর মহারাজের কথা অমান্য করতে বাধ্য হচ্ছি। সমস্ত জগৎ সংশয় আমার বিরুদ্ধে যদি চলে যায়, যাক, কিন্তু কুমারকে আমি শিকল পরিয়ে দিতে বাধ্য করতে পারবো না। আমি কুমারের জন্য একা গোটা পৃথিবীর সমস্ত শক্তির সঙ্গে লড়তে প্রস্তুত। না না কিরণ। মহারাজ, মহারাজ, আপনারা যুবরানীকে বোঝান দয়া করে। কিরণ, কিরণ মা আমার, আমি যে আমার প্রজাদের রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ। আমিও আমার স্বামীকে রক্ষা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। কুমারকে শিকল পরানোর আগে আমাকে শিকল পরাতে হবে।
নয়। কটকটিদের গোপন আস্তানায় লুকিয়ে যেতে হবে, তাহলে কুমারের এই রূপ পরিবর্তনের রহস্য আমি জানতে পারবো। কিন্তু কিরণ, কটকটি যদি তোকে একবার হাতের মুঠোয় পায় তাহলে তো শেষ করে দেবে তোকে। আমার নিয়তিতে যদি তাই থাকে তাহলে তাই হবে, কিন্তু কটকটিদের ভয় পিছিয়ে আসতে আমি পারবো না। তুই সেই গোপন কক্ষ খুঁজে পাবি কি করে কিরণ? আমি জানি কটকটিদের গোপন আস্তানা। চলো 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 পাল্টাই।